হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কথা করলা রুটি বানায় সকালের জলখাবারে, যেটা শুনে সবাই একটু অবাকও হয়ে যায়। বলে তেতো রুটি খেতে হবে সকাল সকাল, এ কী ধরনের ব্রেকফাস্ট? কিন্তু কথা সবাইকে রিকোয়েস্ট করলে সবাই একই টেবিলে খেতে বসে, এভিও খেতে বসে, যেটা দেখে পিসিয়া খুব খুশি হয়। যা এতদিন হয়নি সেটা এখন সম্ভব হয়েছে কথার জন্য। এভি তার ভাই বোনদের সঙ্গে খেতে বসেছে। করলা রুটি খেয়ে সবাই প্রশংসাও করে, কেননা তেতো ভাব থাকে না। কিন্তু কর্তা দাদু এসে যখন এভিকে দেখে তখন সে চলে যায়। আর এদিকে এভিও খাওয়ারটা ছেড়ে উঠে যায়, বলে এই জন্যই আমি সবার সঙ্গে বসে খেতে চাই না। তারপর এভি সেখান থেকে চলে গেলে কথা অনেক আটকানোর চেষ্টা করে, আর মনে মনে বলে যে আমি তো দাদু নাতির মধ্যে এই দূরত্বটা কমাতেই পারছি না মা আনন্দী। এদিকে অঙ্কিত যখন কলেজে পড়াতে আসে তখন সিমরান তাকে একটা পোস্ট দেখায়, বলে দেখুন উজ্জয়িনী ম্যাম কী করেছেন। সেখানে পোস্টে লেখা আছে যে যা কিছু ঘটনা ঘটেছে জুনির সাথে সেই সম্বন্ধে লেখা থাকে, যে সমস্ত টিচাররা স্টুডেন্টরা তাকে অপমান করেছে, এই সব কিছু পাবলিক করা থাকে পোস্টে, যেটা প্রিন্সিপালের ভালো লাগে না। সিমরান তো খুব খুশি হয়, সে সাকসেসফুল হয়েছে তার প্ল্যানে, কারণ প্রিন্সিপাল বলে যে উজ্জয়িনীকে রেজিগনেশন লেটার জমা দিতে বলুন কালকের মধ্যে। আর এদিকে এভি আর কথা হারবালে এলে প্রান্তিকের লোক প্রথমে ঢুকতে তাকে দেয় না, কিন্তু এভি জোর করে ঢুকে যায়। প্রান্তিক তখন অন্য নাম্বার থেকে পুলিশকে কল করে আর বলে যে আমার প্রপার্টিতে অন্য লোক ঢুকে পড়েছে। তারপর প্রত্যয় এলে তারা বুঝতে পারে এটা প্রান্তিকেরই কাজ। প্রত্যয় বোঝায় এভাবে চলবে না। তারপরে এভি তার মাইমমস ক্যাফেতে লয়ারকে ডাকে আর সবটা বোঝার চেষ্টা করে, কিন্তু লয়ার বলে যে মালিক যখন অন্য কাউকে বিক্রি করেই দিয়েছে জমিটা, আপনারা অন্য কোথাও শিফট করার ব্যবস্থা করুন, এছাড়া কোনো উপায় নেই। তারপরে এভি বলে কথা তুই কি ভাবছিস বল, তুই যা বলবি তাই হবে। কথা বলে আমি তো ওখান থেকে সরবো না, মা আনন্দীকে প্রতিষ্ঠা করেছি, উৎখাত আমি কিছুতেই করতে পারবো না, তবে প্রান্তিকের ওপরে চালাকি করতে হবে, সেটা আইনি পথে। এদিকে জুনি জলের গ্লাস দিলে আক্কি সেটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দিও, আমি তোমায় বলেছিলাম তো পড়াতে যেতে, কালকে দয়া করে তোমার রেজিগনেশন লেটারটা দিয়ে দিও, তবে তুমি যা করেছো সেটা উচিত কাজ করোনি। তারপর সবাইকে আকি পোস্টটা দেখায় যে জুনি এরকম কলেজের নামে স্টুডেন্টের নামে বাজে কথা লিখেছে। কথা সেটা কিছুতেই বিশ্বাস করে না। জুনি বলে তুই বিশ্বাস না করলে কি হবে, আরেকজন তো বিশ্বাস করে। কি অঙ্কিতবাবু, আপনি এটা বিশ্বাস করেন যে এই কাজটা আমি করেছি? কিন্তু আকি আবার ভুল বোঝে জুদিকে, বলে তুমি করনি, তোমার সোশ্যাল মিডিয়া পোস্টে তাহলে এটা কি করে এলো? তারপর সে জুনির ওপর চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর চিত্রা আড়াল থেকে দেখে, আর তার তো বেশ মজাই লাগে, কিন্তু কথা বুঝতে পারে না পরিস্থিতি কিভাবে সামলাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। Thank you so much for watching the video. Thank you.